মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু ক্লাস 11 অ্যান্ড রিপিটার্স এর জন্য একটা এক্সট্রা ক্লাস রেখেছি। সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটারের। আমরা স্টেটস অফ ম্যাটার এই চ্যাপ্টারটার আইডিয়াল গ্যাস ইকুয়েশন এই পার্টটা পড়বো। আমরা বিভিন্ন লস গুলো পড়েছি, তাই তো? বয়েলস ল, চার্লস ল, গে লুসাকস ল বা তোমার অ্যাভোগাড্রোস ল, এইগুলো পড়েছি। এবার আজকে একটা ছোট্ট টপিক আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এই পার্টটা একটু ডিসকাস করব। এই পার্টটা তোমরা ক্লাস 10 লেভেলে অনেকটাই পড়েছো, কিছুটা পড়েছো। মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি বা কোনটার ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট থাকে সেই বিষয়টা এখানেও দেখো তোমরা পড়বে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেখানে 3 ল হুইচ হ্যাভ লার্নড সেগুলো কম্বাইন হয়ে গেছে, মানে বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল, এই তিনটে ল কম্বাইন টুগেদার ইন এ সিঙ্গেল ইকুয়েশন হুইচ ইজ নোন অ্যাজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাকেই কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলা হয়। তাহলে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার থাকবে আর মোল সংখ্যা, নাম্বার অফ মোল অ্যান্ড টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা পড়েছি বয়েলস ল, ভি ভ্যারি জাস্ট 1/p, তাই না? পড়েছি তো, ভি ভ্যারি জাস্ট 1/p। আবার চার্লস ল এর ক্ষেত্রে কি পড়েছো? ভি ভ্যারি জাস্ট টি, ভলিউমের সাথে টেম্পারেচার। ভলিউমের সাথে টেম্পারেচার কিন্তু একদম ডিরেক্টলি প্রপোর্শনাল। বয়েলস ল এর থেকে ক্ষেত্রে হচ্ছে ভলিউমের সাথে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল। যে যখন টেম্পারেচার আর নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট, যখন প্রেসার আর নাম্বার অফ মোল কনস্ট্যান্ট, তখন চার্লস লতে ভলিউম ভ্যারিজাস টি, মানে ভলিউমের সাথে টেম্পারেচার হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। আর কনস্ট্যান্ট প্রেসার আর টেম্পারেচার যখন থাকবে তখন ভি ভ্যারিজাস এন, মানে যেটা অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো যে লটা প্রপোজ করেছিলেন সেটা হচ্ছে ভলিউমের সাথে নাম্বার অফ মোল প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল একেবারে কিন্তু। ঠিক আছে, তাহলে ভি ভ্যারিজাস এন বাই, তাহলে ভি ভ্যারিজাস 1/p, ভি ভ্যারিজাস টি, ভি ভ্যারিজাস এন। তাহলে আমরা লিখতেই পারি ভি ভ্যারিজাস এন টি বাই পি, তাই তো লিখতেই পারি। এবার যদি একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, ভি ইকুয়াল টু আর এন টি বাই পি, তাহলে এখান থেকে পিটাকে যদি এই সাইডে লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে পি ভি ইকুয়াল টু এন আর টি। এই ফর্মুলাটা আমরা পেতে পারি আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য। দেখো, যেখানে আর হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে পি ভি ইকুয়াল টু আর এনআরটি, এই থেকে আবার আমরা আর ইকুয়াল টু বের করতে পারি, যেখানে হয় পি ভি বাই এনটি। তাহলে এইভাবেও কিন্তু অনেক ক্যালকুলেশন টাইপ কোয়েশ্চেন দিতে পারে, সেখান থেকে তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। আর এর ভ্যালু যদি বের করতে দেয়, বা তোমার যদি পি এর ভ্যালু বা যে কোনো যেটার ভ্যালু, মোট কথা টোটাল আমাদের ভ্যারিয়েবলস আছে 5টা, আর পি ভি এন টি 5টা হলো। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি 4টের ভ্যালু বলে যায়, জানা থাকে তোমার, তাহলে তো তুমি ইজিলি ফোর্থ ফিফথ যেটা তার ভ্যালু বের করতে পারবে। তাহলে আর হচ্ছে এখানে গ্যাস কনস্ট্যান্ট, এটা এর মানটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেম হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, এর মান প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে সমান হয়, সেম হয়, একই হয়। তাহলে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট। সেই কারণে যেহেতু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, সব গ্যাসের ক্ষেত্রে এই আর এর ভ্যালু সেম হয়, সেই জন্য এটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টও বলে। তাহলে ইকুয়েশন 5.17 আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে এইটাই হচ্ছে মেন আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পি ভি ইকুয়াল টু এন আর টি। ঠিক আছে, একে এখানে আর হচ্ছে যেহেতু গ্যাস কনস্ট্যান্ট, ইট ইজ সেম ফর অল গ্যাসেস, তাই এটাকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে ইকুয়েশন শোজ দ্যাট ভ্যালু অফ আর ডিপেন্ড করছে কার ওপর? পি ভি আর টি এর ওপর, মেজারের ওপর। যে ইউনিটস ডিপেন্ড আপন ইউনিটস, যেখানে পি ভি আর টি আর মেজার্ড। if 3 variables in this equation are known, fourth can be calculated. যদি 3 variables এর আমরা ভ্যালু জানি, তাহলে fourth তো ইজিলি ক্যালকুলেট করা যাবে। তাহলে for this equation we can see that at constant temperature and pressure n mole of any gas, যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রেসার হচ্ছে n মোল, তাহলে সেম ভলিউম থাকবে, ভলিউম তাদের ক্ষেত্রে সেম হবে। তাহলে ভি ইকুয়াল টু তোমার পিভি যদি এনআরটি হয়, পিভি যদি এনআরটি হয়, তাহলে ভি ইকুয়াল টু কি? এনআরটি বাই পি।
তাই তো? এই ভ্যালুটা আসছে যেখানে এন আর টি পি চারটেই হচ্ছে কনস্ট্যান্ট, এন আর টি আর পি চারটেই কনস্ট্যান্ট। দেখো ভলিউম আসছে তার মানে সেম কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসারে। এন মোল অফ এনি গ্যাস, এনও এখানে কনস্ট্যান্ট আর আর তো মানে অলরেডি আমরা জানি যে গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এনি গ্যাস উইল হ্যাভ সেম ভলিউম বিকজ ভি ইকুয়াল টু এনআরটি বাই পি, যেখানে এন আর টি অ্যান্ড পি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, দিস ইকুয়েশন উইল বি অ্যাপ্লিকেবল টু এনি গ্যাস under those condition when behavior of the gas approaches ideal behavior এর মতো যখন বিহেভ করে গ্যাস তখনই কিন্তু এই ইকুয়েশন অ্যাপ্লিকেবল। আর তোমার ওই যে এসটিপি তে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, এই কন্ডিশনে আইডিয়াল গ্যাসের মানে 1 মোল আইডিয়াল গ্যাসের ভলিউম কিন্তু একদম, দেখো এটা তোমরা ক্লাস 12 রা সলিউশন চ্যাপ্টারেও পড়েছো যে 22.710981 লিটার পার মোল। ঠিক আছে, এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হয়। অনেক সময় এই ভ্যালুটা তোমাদের গিভেন নাও থাকতে পারে, তখন কিন্তু এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে যে 1 মোল আইডিয়াল গ্যাসের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এই কন্ডিশনে ভলিউম হয় 22.7 লিটার পার মোল। ঠিক আছে, পুরোটা না মনে রাখলেও 22.7 এটা মনে রাখলেই হবে যে 22.7 লিটার পার মোল, এটাও মনে রাখতে পারো। তাহলে এইভাবে ভ্যালু অফ আর ফর 1 মোল আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো আর ইকুয়াল টু কি, পিভি ইকুয়াল টু তো তোমার এনআরটি, তাহলে আর ইকুয়াল টু হয় পিভি বাই এনটি, তাই তো? এইটা হচ্ছে আর এর ফর্মুলা। তাহলে ভলিউম পে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার যদি হয়, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে আমরা তাহলে পি টি এর ভ্যালু পেয়ে যাব, এন এর ভ্যালু তো 1, এন এর ভ্যালু কত 1, আর ভলিউম পেয়ে গেলাম আমরা তোমার 22.7, তাই তো? তাহলে পি এর ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফেরিক 1 এটিএম চাপ হচ্ছে তোমার। দেখো আমরা পি এর ভ্যালু এখানে 10 টু দি পাওয়ার পি পাস্কেল হচ্ছে পি এর ভ্যালু। আমরা তারপর ভি এর ভ্যালু এটা পেয়ে গেছি অলরেডি, তারপর আমরা এটা এন এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে টি এর ভ্যালু। সেখান থেকে দেখো আর ইকুয়াল টু, যেটা গ্যাস কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলতে পারি, যেহেতু প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এর মান সমান হয়, সেম হয়, তাই এই মানটা কিন্তু একটু মনে রেখো। আর ইকুয়াল টু মনে রাখবে 8.314, মেন মানে বেশিরভাগ ক্যালকুলেশনে কিন্তু এর ভ্যালুটা দেয়া থাকে, কিন্তু হয়তো নাও দেয়া থাকতে পারে, তখন কিন্তু তোমাকে এইটা মনে রাখতে হচ্ছে যে আর ইকুয়াল টু 8.314 জুল কিলো ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা তোমাদের মনে রাখতে হচ্ছে আর সমান গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা পি ভি বাই এন টি। পি এর জায়গায় মোট কথা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে পি ভি এন আর টি এর ভ্যালুগুলো আমরা পুট করে দিলাম। আচ্ছা, এবার দেখো তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কন্ডিশনে আগে কিন্তু এই ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা মনে রাখার দরকার নেই, এখন যে ভ্যালুটা আছে সেটা মনে রাখলেই হবে। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ এ রিলেশন বিটুইন 4 ভ্যারিয়েবলস এন্ড ইট ডেসক্রাইবস দ্য স্টেট অফ। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন 4 ভ্যারিয়েবলস এর মধ্যে রিলেশনটা থাকছে, এটাকে ইকুয়েশন অফ স্টেটও বলে। এইটা মার্ক করে রাখবে অবশ্যই, এটা থেকে এমসিকিউ আসতে পারে যে স্টেট অফ এনি গ্যাস, যেহেতু ইট ডেসক্রাইব মানে যে কোনো গ্যাসের স্টেটটা ডেসক্রাইব করতে পারে, it describes the state of any gas, therefore it is also called equation of state. আইডিয়াল গ্যাস ইকুয়েশনের আরেকটা নাম কি? আইডিয়াল গ্যাস ইকুয়েশনের আরেকটা নাম হচ্ছে ইকুয়েশন অফ স্টেট, এটা অবশ্যই ভালো করে মনে রাখবে। যেহেতু ইট ডেসক্রাইব মানে আইডিয়াল গ্যাস রিলেশন হচ্ছে ইজ আ রিলেশন বিটুইন 4 ভ্যারিয়েবলস অ্যান্ড ডেসক্রাইব করে স্টেট অফ এনি গ্যাস, সেই জন্য এটাকে ইকুয়েশন অফ স্টেট বলা হয়। তাহলে লেট আস নাও গো ব্যাক টু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তার মধ্যে সাইমালটেনিয়াস ভ্যারিয়েশন রয়েছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে। এবার ধরো কোনো গ্যাসের ফিক্সড অ্যামাউন্টে, ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাসের ভলিউম আর প্রেসার
ভ্যারি করছে T1 V1 P1 থেকে T2 V2 P2 তে, সেই বয়েলস লতে যেমন P1 V1 ইকুয়াল টু P2 V2 ছিল সেরকমই। Temperature, volume or pressure of a fixed amount of gas vary from T1 V1 P1 to T2 V2 and P2, তাহলে আমরা লিখতেই পারি P1 V1 by T1 equal to P2 V2 by T2, মানে এই দেখো PV equal to তো nRT, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখান থেকে তুমি কি পাও, PV by T ইকুয়াল টু nR, এই দুটোই তো কনস্ট্যান্ট, n আর r দুটোই তো কনস্ট্যান্ট, n ও 1 মোল আর r এরও একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাই তো আর এরও একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আর এন এর ভ্যালুও সব ক্ষেত্রেই সমান হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি তাহলে P1 V1, তাহলে যদি প্রেসার P1 হয়, ভলিউম V1 হয় আর টেম্পারেচার T1 হয়, সেখান থেকে ভ্যারি করছে P2 V2 আর T2 তে, তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এই একটা ইকুয়েশন পেয়ে যাই আমরা। ঠিক আছে, ভেরি ইউজফুল এই ইকুয়েশন, কিন্তু ভেরি ইউজফুল ইকুয়েশন। এই আউট অফ 6 এর মধ্যে যদি 5 ভ্যারিয়েবলস আমাদের জানা থাকে, 1 2 3 4 5 6 6টা ভ্যারিয়েবলস আছে, তার মধ্যে যদি 5টার ভ্যালু জানা থাকে তাহলে আমরা 6th নাম্বারটার ভ্যালু ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, এই ইকুয়েশন তাহলে আরেকটা নামেও পরিচিত, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্যাস ল। এইটাকে বলছি আমরা P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটাকে বলছি কম্বাইন্ড গ্যাস ল। তাহলে বোঝা গেল আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা PV ইকুয়াল টু nRT, ওটা যেহেতু ডেসক্রাইব করে স্টেট অফ এনি গ্যাস, তাই জন্য এটাকে বলে ইকুয়েশন অফ স্টেট। এটা কি করছে, কম্বাইন করছে টেম্পারেচার, ভলিউম, প্রেসারকে। ঠিক আছে, তার বদলে তার ফলে একটা আমরা রিলেশনশিপ পাচ্ছি তাদের মধ্যে, সেটাকে বলছে, সেই কারণে এই ইকুয়েশনটাকে বলা হয় কম্বাইন্ড গ্যাস ল। নেক্সট দেখো আছে ডেনসিটি অ্যান্ড মোলার মাস অফ গ্যাসিয়াস সাবস্টেন্স। মোলার মাস অ্যান্ড ডেনসিটি অফ গ্যাসিয়াস সাবস্টেন্স, দেখো PV ইকুয়াল টু nRT, তাই তো আমরা এই পড়লাম জাস্ট। তাহলে আমরা n বাই v এখান থেকে লিখতে পারি, n এর বাই v করে দিতে, তাহলে P বাই RT আসে না? আবার n মানে কি, মাস বাই মোলার মাস বা ওয়েট বাই মোলার মাসও লেখা যায় অনেক সময়, কিন্তু এখানে আপাতত তুমি মাস বাই মোলার মাসই পড়ো। তাহলে n সমান যদি মাস বাই মোলার মাস হয়, তাহলে আমি n বাই v ইকুয়াল টু P বাই RT, এই জায়গায় আমি বসিয়ে দেবো m বাই ক্যাপিটাল M, মানে মাস বাই মোলার মাস বাই v ইকুয়াল টু P বাই RT। তাহলে কি পেয়ে গেলাম, m বাই ক্যাপিটাল MV ইকুয়াল টু P বাই RT, এইটা পেলাম তো। এটা জাস্ট নিচে চলে এলো ক্যাপিটাল এমটা, মাস বাই মোলার মাস। তাহলে আবার কি, এখানে মাস বাই ভলিউম কি হয়, ডেনসিটি তো, তাহলে এটা আমরা ডি পেয়ে গেলাম, ডি বাই এম ইকুয়াল টু পি বাই RT, তাই তো পেলাম। এম বাই ভিটা ডি হয়ে গেল, এম বাই ভিটা ডি হয়ে গেল, ডেনসিটি মানে কি, মাস বাই ভলিউম। সেখান থেকে দেখো আমরা ডেনসিটির সাথে রিলেশনশিপ পেয়ে গেলাম। এবার যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, দেখো এম ইকুয়াল টু কি পেয়ে যাই, এই ফর্মুলাটা থেকে এম ইকুয়াল টু কি পাচ্ছ, এম ইকুয়াল টু কি পাচ্ছ, ডি RT, এটা ইনটু হয়ে যাচ্ছে ডি এর সাথে ডি RT, আর এখানে নিচে থাকছে পি, তাই তো। তাহলে ক্যাপিটাল এমটা কি, মোলার মাস তো, তাহলে মোলার মাস দেখো ইজিলি তুমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারছো। দেখছো তাহলে কত ভালো করে যদি তুমি ম্যাথামেটিক্যালি খাতায় লিখে প্র্যাকটিস করো না ইকুয়েশন গুলো, তুমি নিজেই পারবে ইকুয়েশন গুলো। তাহলে PV ইকুয়াল টু nRT থেকে আমরা n বাই v ইকুয়াল টু P বাই RT করে নিয়ে n এর জায়গায় মাস বাই মোলার মাস করে নিলাম। মাস বাই মোলার মাস করতেই মাস বাই ভলিউম পেয়ে গেলাম, মাস বাই ভলিউম মানে ডেনসিটি, তাহলে ডেনসিটির সাথে রিলেশনশিপ পেয়ে গেলাম। আবার সেখান থেকে ক্যাপিটাল M ইকুয়াল টু রিঅ্যারেঞ্জ করলাম জাস্ট ইকুয়েশনটা, তাহলেই আমরা মোলার মাস পেয়ে গেলাম। তাহলে ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার, এখানে কি বলছে, ল ওয়াজ ফর্মুলেটেড বাই জন ডালটন দিয়েছিলেন। তিনি বললেন কি, টোটাল প্রেসার এক্সার্টেড বাই মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ গ্যাস কিসের সাথে ইকুয়াল, যেটা আমরা পড়েছি হচ্ছে, আচ্ছা 11টা পড়নি, সরি 12 এর পড়িয়েছি, যে ওই সলিউশন পার্টটাতে P টোটাল ইকুয়াল টু P1 প্লাস P2,
এরকম এইটাই হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, যেখানে দেখো এই চ্যাপ্টার দুটো ওই জন্যই একসাথে পড়াচ্ছি, যাতে যারা 12-এ পড়ছো বা যারা রিপিটার্স আছো তাদের ইজি আরো হবে ব্যাপারটা। আর প্লাস আর একটা কারণ তো আছেই, কারণ আমরা অর্গানিক পড়ছি, কিছুটা কিছুটা ইনঅর্গানিক পড়ছি, আবার কিছুটা ফিজিক্যাল। এরা মিলিয়ে মিশিয়ে না পড়লে যদি একঘেয়েমি একটা অর্গানিক পড়তে থাকি বা একঘেয়েমি ইনঅর্গানিক পড়ি বা একঘেয়েমি যদি ফিজিক্যাল পড়ি, মোটেই ভালো লাগবে না, তোমাদেরও না আমারও না, তাই তো? সেই কারণেই আমরা মিলিয়ে মিশিয়ে পড়ছি। আর যেহেতু একটার সাথে একটা চ্যাপ্টার রিলেটেড আছে, সেই হেতু কিন্তু দুটো একসাথে পড়তে হবে। ঠিক আছে, ধরো আজ এখন এটা পড়ছি, সলিউশন এখন পড়লাম না, সেক্ষেত্রে কিন্তু রিপিটার্সদের বা 12দের অসুবিধা হতে পারে, সেই ভেবেই কিন্তু এই ডিসিশন নিয়েছি। তাহলে দেখো ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার সলিউশন যদিও কালকে তোমাদের শেষ হয়ে গেল, ভালো হলো। তাহলে দেখো এই চ্যাপ্টারটা কত ইজি লাগছে, ওই জন্য কারণ তোমরা পার্শিয়াল প্রেসারের লটা অলরেডি পড়ে নিয়েছো। তাহলে টোটাল প্রেসার এক্সার্টেড বাই দ্য মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ গ্যাসেস ইকুয়াল হয় সাম অফ দ্য পার্শিয়াল গ্যাস অফ ইন্ডিভিজুয়াল গ্যাস। ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্শিয়াল প্রেসার যোগ করলে আমরা নন রিঅ্যাক্টিভ গ্যাসের মিক্সচার দ্বারা টোটাল প্রেসার পেয়ে যাই। এটাই হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। তাহলে প্রেসার which these gases would exert if they were enclosed separately in the same volume and under the condition of temperature. তাহলে মিক্সচার অফ গ্যাসেস প্রেসার এক্সার্টেড বাই ইন্ডিভিজুয়াল গ্যাস তাকেই বলে পার্শিয়াল প্রেসার। এই লাইনটা খুব ভালো করে পড়বে ফর এমসিকিউ, এই লাইনটা কিন্তু এমসিকিউ এর জন্য ভালো করে পড়বে। ইন এ মিক্সচার অফ গ্যাস দ্য প্রেসার এক্সার্টেড বাই ইন্ডিভিজুয়াল গ্যাস তাকেই বলে পার্শিয়াল প্রেসার। প্রেসার যেটা ইন্ডিভিজুয়াল গ্যাসের দ্বারা এক্সার্ট হয়েছে মিক্সচার অফ গ্যাসে, সেটাই তো পার্শিয়াল প্রেসার। তাহলে ম্যাথামেটিক্যালি পি টোটালটা ইকুয়াল টু কি বললাম এখানে, টোটাল প্রেসার এক্সার্টেড বাই মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ যে গ্যাসগুলো মিক্সচার দ্বারা এক্সার্টেড হয়েছে তা কার সাথে ইকুয়াল হয়, ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্শিয়াল প্রেসারের সাথে। এই যে P1 P2 P3 এগুলো কি ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্শিয়াল প্রেসার। তাহলে যোগ করে নিলাম, কনস্ট্যান্ট হচ্ছে এখানে টেম্পারেচার আর ভলিউম, টেম্পারেচার ভলিউম এখানে কনস্ট্যান্ট, তাহলে বোঝা গেল। তাহলে গ্যাসেস আর এখানে যেটা তো পি টোটাল হচ্ছে টোটাল প্রেসার এক্সার্টেড বাই দ্য মিক্সচার অফ গ্যাস, আর P1 P2 P3 হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস। তাহলে গ্যাসেস আর জেনারেলি কালেক্টেড ওভার ওয়াটার অ্যান্ড দেয়ারফোর আর ময়েস্ট। প্রথমে কালেক্টেড ওভার ওয়াটার অ্যান্ড দেয়ারফোর আর ময়েস্ট হয়ে যায়। প্রেসার অফ ড্রাই গ্যাস ক্যান বি ক্যালকুলেটেড কি ড্রাই গ্যাসের তুমি যদি প্রেসার ক্যালকুলেট করতে চাও কিভাবে ক্যালকুলেট করা হয় একটু দেখে নাও, এটাও এ থেকেও একটা ছোট্ট মতন এমসিকিউ ম্যাথস দিতে পারে। তাহলে ড্রাই গ্যাসের প্রেসার ক্যান বি ক্যালকুলেটেড by subtracting vapor pressure of water. Subtract করতে হবে vapor pressure of the water from the total pressure of the moist gas, যেটা কন্টেন্ট করে আছে water vapor also। তাহলে moist গ্যাসের টোটাল প্রেসার which contain water vapor also, সেটা থেকে আমি যদি ওয়াটারের ভেপার প্রেসারটাকে সাবস্ট্রাক্ট করি তাহলে আমরা ড্রাই গ্যাসের প্রেসার পেয়ে যাব। তাহলে প্রেসার যেটা এক্সার্টেড হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার ভেপার দ্বারা তাকে বলে অ্যাকুয়াস টেনশন। এই পার্টটাও এই ছোট ছোট দেখো এমসিকিউ কিন্তু এখানে অনেকগুলো পেলাম, একটা ইকুয়েশন অফ স্টেট, একটা অ্যাকুয়াস টেনশন, আর একটা যেটা পেলাম কি পেলাম কম্বাইন্ড গ্যাস ল, আর একটা পেলে পার্শিয়াল প্রেসার, এই যে পার্শিয়াল প্রেসারটা। ঠিক আছে, এই লাইনটা তুলে দিয়ে 4টে অপশন দিয়ে দিল, এরকম ধরনের কোশ্চেন। ঠিক আছে, আবার দেখো এই লাইনটা তুলে দিল প্রেসার এক্সার্টেড বাই স্যাচুরেটেড ওয়াটার ভেপার। প্রেসার বারবার বলছি ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে। দেখো আমি কিন্তু ক্লাসটা করতে করতে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউস বলে দিই, সেগুলো কিন্তু ফলো করো, তাহলেই দেখবে তোমাদের 40-তে 40 বা যেদিন যেরকম এক্সাম হচ্ছে 40-তে 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে প্রেসার এক্সার্টেড বাই স্যাচুরেটেড ওয়াটার ভেপার যাকে বলে অ্যাকুয়াস টেনশন, তাহলে আমি টোটাল প্রেসার থেকে ময়েস্ট গ্যাসের টোটাল প্রেসার থেকে ভেপার প্রেসার অফ দ্য ওয়াটার মানে হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার ভেপার দ্বারা প্রেসার যেটা এক্সার্টেড হচ্ছে যাকে বলে অ্যাকুয়াস টেনশন, সেটা কি করব এখানে বলেছি সাবস্ট্রাক্ট করতে হবে। ব্যাস পি টোটাল থেকে অ্যাকুয়াস টেনশন মাইনাস করে দাও, ড্রাই গ্যাসের ভেপার প্রেসার তুমি পেয়ে যাবে। ড্রাই গ্যাসের প্রেসার কিন্তু পেয়ে যাচ্ছ।
এখানে যে অ্যাকুয়াস টেনশন অফ ওয়াটার ভেপার প্রেসারে জাস্ট কয়েকটা ভ্যালু গুলো দিয়েছেন, একদমই দরকার নেই পড়ার। আর পার্শিয়াল প্রেসার ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনের টার্মসে, মোল ফ্র্যাকশনের টার্মে যদি আমি পার্শিয়াল প্রেসারকে দেখি, দেখো টেম্পারেচার টি, থ্রি গ্যাসেস এনক্লোজড ইন দা ভলিউম হচ্ছে যার ভি, পার্শিয়াল প্রেসার P1 P2 P3। তাহলে আমার ইকুয়েশনটা কি, মোট কথা পার্শিয়াল প্রেসার, মোট কথা এখানে কি হবে মোল ফ্র্যাকশন, সেক্ষেত্রে আমার কি হবে N1 N2 আর N3, আর P1 P2 আর P3। তার মানে ইকুয়েশনটা কি, আমার PV ইকুয়াল টু nRT মানে হচ্ছে P ইকুয়াল টু nRT বাই V। তার মানে আমি লিখতে পারি P1 ইকুয়াল টু N1 RT বাই V, এইভাবে P2 ইকুয়াল টু N2 RT বাই V, P3 ইকুয়াল টু N3 RT বাই V। হলো। এবার তুমি কি করবে, P টোটাল চাই তোমার, তাই তো, P টোটাল চাই। P টোটাল মানে কি P1 প্লাস P2 প্লাস P3, ব্যাস তিনটে ইকুয়াল করে দাও, N1 RT বাই V, N2 RT বাই V, N3 RT বাই V। এবার কি হবে, RT বাই V কমন চলে গেলে N1 প্লাস N2 প্লাস N3। এবার তুমি কি করবে, N1 প্লাস N2 প্লাস N3 ইন্টু RT বাই V কমন চলে গেল। এবার অন ডিভাইডিং P1 বাই P টোটাল, P টোটাল কে দেখো তুমি কি করবে, P মানে P1 কে P টোটাল দ্বারা ডিভাইড করে দাও। দেখো এই যে অন ডিভাইডিং P1 বাই P টোটাল, ঠিক আছে, P টোটাল দ্বারা, দেখো P1 এ বাই P টোটাল করে দিলাম আমরা, P1 বাই P টোটাল করে দিলাম, তাহলে এদিকে কি হবে N1 বাই N1 প্লাস N2 প্লাস N3, আর RTV বাই RTV হয়ে গেল, তাই তো। এখানে কি ইকুয়েশনটা ছিল আবার দেখো, এখানে জাস্ট আমরা N1 জাস্ট P1 বলেছে, P1 এর ভ্যালু কি N1 RT বাই V, তো N1 RT বাই V, N1 RT বাই V, তাহলে এখানে N1 প্লাস N2 প্লাস N3 ছিল, এখানে আমরা N1 লিখে দিলাম, আর এখানে RT বাই V টা চলে এলো, জাস্ট রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, V বাই RT হয়ে গেছে, RT বাই V একটা ছিল, ঠিক আছে, আর একটা হয়ে গেছে রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, V বাই RT হয়ে গেছে, যেটা সমান, যেটা হচ্ছে P1 ইকুয়াল টু ছিল, P টোটালকে আমরা P1 দিয়ে ডিভাইড করে দিলাম, তাই তো, আর এদিকে P1 এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, N1 RT বাই V, জাস্ট V বাই RT হয়ে গেছে, জাস্ট বসিয়ে দিয়ে দেখো তাহলে N1, তাহলে N1 প্লাস N2 প্লাস N3 কি N, তাহলে N1 বাই N এটাকে আমি X1 ধরতে পারি, তাহলে X1 টা কি ফার্স্ট যে গ্যাসটা তার মোল ফ্র্যাকশন, তাহলে এখানে P1 ইকুয়াল টু X1 P টোটাল পেলাম কি, এইভাবে P2 ইকুয়াল টু X2 P টোটাল, বা P3 ইকুয়াল টু X3 P টোটাল, এইভাবে পেতে থাকছি। তাহলে জেনারেল ইকুয়েশন আমরা পেলাম P1 ইকুয়াল টু X1 P টোটাল, P1 ইকুয়াল টু X1 P টোটাল, এই হচ্ছে আমরা একটা জেনারেল ইকুয়েশন পেলাম মোল ফ্র্যাকশনের জন্য। তাহলে দেখো X1 হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ দা ফার্স্ট গ্যাস, তাহলে মোল ফ্র্যাকশনের সাথে পার্শিয়াল প্রেসার P1 এর, ইন্ডিভিজুয়াল গ্যাসের পার্শিয়াল প্রেসারের একটা রিলেশনশিপ পেলাম, বুঝলে, P1 এর সাথে X1 এর একটা রিলেশনশিপ পেলাম, P1 ইকুয়াল টু X1 P টোটাল। তাহলে যেখানে Pi আর Xi হচ্ছে পার্শিয়াল প্রেসার, মোল ফ্র্যাকশন হচ্ছে এখানে গ্যাসের রেসপেক্টলি ফার্স্ট গ্যাসটার, টোটাল প্রেসার অফ এ মিক্সচার অফ গ্যাস যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু ক্যালকুলেট করে ফেলতে পারবো প্রেসার এক্সার্টেড বাই ইন্ডিভিজুয়াল গ্যাস দ্বারা। এরপর তোমাদের যেটা আছে কাইনেটিক এনার্জি অ্যান্ড মলিকিউলার স্পিড, এইটা তোমাদের কাইনেটিক এনার্জি মলিকিউলার স্পিডে যে একটু অল্প পার্ট যেটা আছে সেটা অতটাও তোমার এনইটির জন্য ইম্পর্টেন্ট না, সেখানে আমি বলে দেবো কোনগুলো পড়ার দরকার আছে। আজকে কিন্তু তোমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাই একদম ক্লিয়ার ভাবে বুঝে নাও, ক্লিয়ার ভাবে পড়ে নাও, ঠিক আছে, আর সুন্দর করে একটা নোটস বানিয়ে নাও, কারণ দেখতেই পাচ্ছ স্টেটস অফ ম্যাটারে প্রচুর ফর্মুলা আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, তাই জন্য ভালো করে পড়ে নাও। ওকে, আমি নেক্সট দিন আবার তোমাদের কাইনেটিক এনার্জিটা পড়াবো, ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।